আপনাদের কাছে সেই ঋণ এবার পূরণ করতে চাই। সেভেন সিস্টারকে স্বাধীন করে এখানে থামবো না, দূতাবাসে ঢুকে যাবো ইনশাআল্লাহ। খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাগবার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম। আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি। এখানে থামবো না, দূতাবাসে ঢুকে যাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলতে চাই, আমার দেশে থেকে, আমার দেশে খেয়ে, আমার দেশে জীবিকা নির্বাহ করা এইখানে উপস্থিত সকল মিডিয়াকে সেদিন জাগবার ঘেরাও কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ এসেছিল। আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে বোধহয় ওই হিন্দুস্তানের বন্ধুত্ব প্রয়োজন। অগাস্ট মাসের 5 তারিখ ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন সেই বড় দলকে বলতে চাই, নতুন জালেম হবেন না, ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই, আমার দেশের সীমান্তে হত্যা চলবে না, অবৈধ পুশিং চলবে না, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য ইচ্ছা লাগবে, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাতির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন, তাদেরকে ফেরত দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে, আপনারা নাকি 71-এ আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী সেভেন সিস্টারকে সহযোগিতা করতে, যদি কোনো ঋণ থাকে আপনাদের কাছে সেই ঋণ এবার পূরণ করতে চাই। সেভেন সিস্টারকে স্বাধীন করে আমার দেশের প্রশাসন যারা পিছে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন, ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন? আপনাদের কাছে তথ্য থাকার পরেও আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে হিন্দুস্তান এবং হিন্দুস্তানের কোন বন্ধুত্বকে আমরা মেনে নেব না। এখন আমরা কিন্তু গতকাল কি বলে দিয়েছি যে আপনাদের ভয় পেয়ে ভিসা সেন্টার বন্ধ করার দরকার নাই, আপনারা আগ্রাসন বন্ধ করেন, আপনারা আধিপত্যবাদ বন্ধ করেন, আপনারা যে বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার স্বপ্ন দেখেন এগুলো বন্ধ করেন, আপনারা যে ক্রমাগত সীমান্তে হত্যা চালান এগুলো বন্ধ করেন, আপনারা যে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানিকে ডুবানোর চক্রান্ত করেন এগুলো বন্ধ করেন, আপনারা যে আমাদের দেশে সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন, এগুলোকে বন্ধ করেন। আপনাদের ভিসা সেন্টার বন্ধ করার দরকার নাই। আমরা আপনাদের মতো জাতি হিসেবে অসভ্য না, বর্বর নই, আমরা কোনো ঝামেলা করতেছি না, করবও না। এই যাত্রায় আমরা সেখানে যাই নাই। আপনারা দেখেছেন গতকাল কিন্তু আমরা যখন যাত্রা করেছি তখন কিন্তু আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে। আমরা রাস্তা আইনের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সেখানে থেমে গিয়েছি, আমরা কিন্তু ভেতরে যাই নাই। গতকালকে যাই নাই মানে যে সামনেও যাব না। যদি আপনারা ক্রমাগত এগুলো কন্টিনিউ করেন, আপনারা যদি এখনও আগ্রাসী মনোভাবটা জারি রাখেন, আপনাদের কাজকর্ম সেগুলো প্রমাণিত হয়, কথাবার্তা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমরা যে ভবিষ্যৎ যাবো না তার কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। গতকালকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের বিভিন্ন মিডিয়াগুলো আমাদেরকে কট্টরপন্থী বলে তারা ট্যাগ দিয়েছে। তারা আমাদের কীভাবে ট্যাগ করে আমাদের গণতান্ত্রিক মতপ্রকাশকে বাধাগ্রস্ত করতে চায়। এটা আসলে আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের যে গণতান্ত্রিক কথাবার্তা বলার বাক স্বাধীনতা, তার প্রতি একটা আঘাত। যেন বাধ্য করেন আপনার সেভেন সিস্টার ভাগ হয়ে যাবে, যেটা হাসান বলছে, আবদুল্লাহ বলছে, তাই হবে। এছাড়া আমি এই এত বড় প্রতিবেশী রেখা শান্তিতে বসবাস করতে চাই না। এখন সাথে সাথে 8 যোগ হবে, পশ্চিমবঙ্গ যোগ হবে, কারণ এরা আমার 71-এ সাহায্য করছিল। ত্রিপুরা, মেঘালয়, এদের সাথে আমাদের শত্রুতা নাই। আমাদের শত্রুতা মোদির সাথে, কসাই মোদি, গুজরাটের কসাই মোদি। ও একটা চালা, ওর দর্শন দিয়েই ভারতবর্ষে চলতে পারে না। সবাইকে সোচ্চার হতে বলবো, আমরা সোচ্চার হচ্ছি ন্যায্য অধিকারের ভিত্তিতে। আমার দেশের লোক পলায় যায় আপনার দেশে, আপনার উচিত ছিল তাকে ধরে আমার কাছে হস্তান্তর করা।
হাসিনাকে হস্তান্তর করা আপনি এখনও করেন নাই। সুতরাং আপনারা এই কাজ চালিয়ে যান, আমরা আপনার প্রতি সহনশীল হব না। আমাদের ছাত্ররা জেগে উঠছে, বাংলাদেশ জেগে উঠছে, ইনশাল্লাহ ভারত খণ্ড খণ্ড হবে। আমি এখনও ভারতকে অনুরোধ করব, আমরা সমমর্যাদার ভিত্তিতে থাকবো। যদি আপনারা আচরণ পরিবর্তন না করেন আমরা বাধ্য হব। ভারত আমাদের প্রতি যেই নির্লজ্জ ট্যাগিং করেছে, চরমপন্থী বলে আখ্যায়িত করেছে, সেই বক্তব্য যদি ভারত প্রত্যাহার না করে তাহলে আমরা আগামী 72 ঘন্টার মধ্যে যদি তারা প্রত্যাহার করে ক্ষমা না চায়, তাহলে আগামী 23 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে জুলাইয়ের পক্ষ থেকে স্মারকলিপি দেব এবং এই চরমপন্থী ট্যাগিং করার প্রতিবাদে আগামী 19 তারিখ 3টি বিভাগীয় শহরে চট্টগ্রাম, বরিশাল,